আমি বক্তব্যের প্রথমেই স্মরণ করতে চাই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে তাদেরকে এবং যারা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন তাদেরকে আমি সম্বর্ধনা জানাই। আমরা যারা এখানে এসেছি কথা বলছি আমাদের প্রিয় সংগঠন FBCCI অনেক কন্ট্রিবিউশন আছে আজকে বাংলাদেশের এই জায়গায় প্রায় 53 বছরের সংগঠন এই সংগঠনের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের শ্রমে আমি কিন্তু ব্যবসায়ীদের শ্রমে আমি কিন্তু আমরা অনেক কথা আছে, অনেক আমাদের মধ্যে অনেক বিভেদ আছে। আমরা অনেক সময় এটাকে আমরা হয়তো এক একজন এক এক দল মতকে বিশ্বাস করতে পারি, কিন্তু আমি মনে করি ব্যবসায়ীরা এক টাকা উচিত। এবং আমি আজকের দিনে আমি মনে করি আমাদের সবচাইতে বড় কাজটা হবে ব্যবসায়ীরা যদি আমরা একত্রিত থাকতে পারি, এক জায়গায় থাকতে পারি, সেটা সবচেয়ে বড়। কারণ বাংলাদেশের ব্যবসায়ীরাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। আজকে যে ক্রাইসিস, এই ক্রাইসিসে ব্যবসায়ীদের যে এক জায়গায় থাকতে হবে। আজকে দেখেন আমাদের যে ছাত্র আন্দোলনগুলো, যে আমাদের বড় পরিবর্তনগুলো, এই পরিবর্তনে সাফারার কিন্তু আমরা ব্যবসায়ীরা আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের অনেক ইন্ডাস্ট্রি আজকে ব্যবসা করতে পারছেন না। এনার্জি ক্রাইসিস আছে, লিকুইডিটি প্রবলেম আছে, আপনার ব্যাংকের টাকাটাও দিতে পারছেন না। এই কিন্তু রিয়ালিটি। এই যে অবস্থান, এই অবস্থাতে আমি মনে করি আমাদেরকে একত্রে থাকতে হবে এবং আমরা ব্যবসায়ীদের মধ্যে কোনো বিভেদ থাকতে পারবে না। আমি মনে করি আমাদের এই যে সংগঠনটা FBCCI নিয়ে অনেক কথা হচ্ছে, আমি FBCCI সভাপতিকালীন থাকাকালীন আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে FBCCI আসলে রিয়েলি একটা রিফর্ম হওয়া দরকার। আমি মনে করি আমাদের এখানে আমাদের মুরব্বীরা আছেন, আমাদের সভাপতিরা সবাই মিলে এবং আপনাদেরকে নিয়ে আমাদের এই রিফর্মটা হওয়া দরকার। এবং আমাদের সামনের দিকে আমরা যেন FBCCI কে আমরা যেন আমাদের ব্যবসায়ীদের কণ্ঠস্বর হিসাবে আমরা আমাদের প্রত্যেকটা, শুধু FBCCI না, আমাদের যতগুলো সংগঠন আছে, আমাদের অ্যাসোসিয়েশন বলেন, আমাদের সেক্টর অ্যাসোসিয়েশন বলেন, আমাদের জেলা চেম্বারগুলি বলেন, ডিভিশনাল চেম্বারগুলি বলেন, তারা কিন্তু তাদের এলাকা, তাদের ব্যবসা বাণিজ্যের কণ্ঠস্বর হিসাবে আসবে এবং আগামীতে আমাদের যেসব প্রবলেমগুলি আছে এগুলিকে নিয়ে, কারণ আমরা কিন্তু একটা বিশাল বড় ক্রাইসিসে আছি এখন ইন্টারন্যাশনালি। আমাদের বাংলাদেশকে আমাদের এক্সপোর্ট ব্যবসা করি, আমরা এই এক্সপোর্টের জন্য আমাদেরকে কিন্তু এখন দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য কাজ করা দরকার। সেটাও কিন্তু আমাদের ব্যবসায়ীদের তরফ থেকে হতে হবে।